এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে দশম শ্রেণীর প্রথম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণের জারণ বিজারণ নিয়ে। অর্থাৎ এই ভিডিওতে জারণ বিজারণ কি, জারণ বিজারণ সংক্রান্ত যা যা টপিকস তোমাদের এনসিইআরটি সিলেবাসে আছে তার উপরে আলোচনা করা হয়েছে। আশা করি পুরাটা ভিডিও যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে জারণ বিজারণ সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে তোমাদের অবশ্যই সমাধান হবে। তাহলে প্রথমে আমরা দেখে নিচ্ছি জারণ এবং বিজারণ কাকে বলে। দেখো, জারণ হচ্ছে একটা বিক্রিয়া, যে বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন বা অক্সিজেনের মতো কোনো ইলেকট্রোনেগেটিভ মৌল বা মূলক যুক্ত হয়। অর্থাৎ আমি বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন বা অন্য কোনো ইলেকট্রোনেগেটিভ মৌল বা মূলক যুক্ত হয় তাকে বলা হয় জারণ। তাহলে সংজ্ঞাটা কি হবে, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন বা অন্য কোনো ইলেকট্রোনেগেটিভ মৌল বা মূলক যুক্ত হয় তাকে বলা হয় জারণ। যেমন C+O2 = CO2, এখানে কি যুক্ত হয়েছে, অক্সিজেন যুক্ত হয়েছে, সেই অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হয় কি, জারণ। তাহলে অক্সিজেন হলো ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ মৌল যুক্ত হওয়াকে জারণ বলা হয়। তাহলে অবশ্যই ইলেকট্রোপজিটিভ মৌল যদি অপসারিত হয় তাকে বলা হবে জারণ। যেমন যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা অন্য কোনো ইলেকট্রোপজিটিভ মৌল বা মূলক অপসারিত হয় তাকে বলা হয় জারণ। তাহলে সোজা কথায় আমরা বলতে পারি অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হয় জারণ, হাইড্রোজেন অপসারণকে বলা হয় জারণ। যেমন এই যে বিক্রিয়া দেখতে পাচ্ছ, এই বিক্রিয়াতে এখানে 4HCl থেকে H অপসারিত হয়ে MnCl2 তৈরি হয়েছে, সেই জন্য এটা কি, এটা হচ্ছে জারণ। তাহলে আমরা জারণের সংজ্ঞা কি দেখব, জারণের সংজ্ঞা দেখব যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন বা অন্য কোনো ইলেকট্রোনেগেটিভ মৌল বা মূলক যুক্ত হয় তাকে জারণ বলে। যেমন C+O2 = CO2। অথবা যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা অন্য কোনো ইলেকট্রোপজিটিভ মৌল বা মূলক অপসারিত হয় তাকে জারণ বলে। যেমন 4HCl + MnO2 = MnCl2 + Cl2 + 2H2O। তোমরা এই আনসারটাকে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে এবার আমরা দেখব কি বিজারণ কাকে বলে। মনে রাখবে জারণে যে সংজ্ঞা আছে এই সংজ্ঞাতে যেই জায়গাতে অক্সিজেন আছে বিজারণে সেই জায়গাতে হাইড্রোজেন হইব, আর যেই জায়গাতে হাইড্রোজেন আছে সেই জায়গাতে অক্সিজেন হইব, যেই জায়গাতে পজিটিভ আছে সেই জায়গাতে নেগেটিভ হইব, আর নেগেটিভের জায়গা পজিটিভ হইব। এজ ইট ইজ সংজ্ঞা। দেখো বিজারণ কি বলছে, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে, জারণে কি আসলে অক্সিজেন আসলে, এখানে কি হবে হাইড্রোজেন বা অন্য কোনো ইলেকট্রো পজিটিভ, এখানে আসলে ইলেকট্রোনেগেটিভ মৌল বা মূলক যুক্ত হয় তাকে বিজারণ বলে। যেমন Cl2 + H2S, দেখো Cl এর সাথে H যুক্ত হয়েছে, তার মানে হাইড্রোজেন যুক্ত হওয়াকে বলা হয় কি, বিজারণ। অথবা যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ থেকে অক্সিজেন বা অন্য কোনো ইলেকট্রোনেগেটিভ মৌল বা মূলক অপসারিত হয় তাকে বলা হয় বিজারণ। যেমন CuO + H2 = Cu + H2O, এখানে দেখা গেছে অক্সিজেন কি হয়েছে, অপসারিত হয়ে Cu উৎপন্ন হয়েছে, সেই জন্য সেটা কি হলো, এটা হলো বিজারণ। তাহলে এবার আমরা দেখে নেব জারণ বিজারণের সংজ্ঞা কি। জারণ বিজারণের মধ্যে বিজারণের সংজ্ঞা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন বা অন্য কোনো ইলেকট্রোপজিটিভ মৌল বা মূলক যুক্ত হয় তাকে বিজারণ বলে। যেমন Cl2 + H2S = 2HCl + S। অথবা যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ থেকে অক্সিজেন বা অন্য কোনো ইলেকট্রোনেগেটিভ মৌল বা মূলক অপসারিত হয় তাকে বিজারণ বলে। যেমন CuO + H2 = Cu + H2O, এটা হচ্ছে কি, বিজারণ। তাহলে জারণ বিজারণ যে বিক্রিয়ায় একসাথে ঘটে তাকে বলা হয় রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা এবার দেখে নেব রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া কি। আবার বলছি, দেখো এখানে একটা एग्जांपल দেখাচ্ছি, CuO + H2 = Cu + H2O। দেখো এখানে কি হয়েছে, এখানে অক্সিজেন অপসারণ। আবার বলছি অক্সিজেন অপসারিত হয়ে কি তৈরি হয়েছে, CuO। অক্সিজেন অপসারণকে বলা হয় বিজারণ। আর কি হয়েছে, অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হয় জারণ। এখানে H2 এর সঙ্গে কি হয়েছে, অক্সিজেন যুক্ত হয়েছে, এখান থেকে অক্সিজেন অপসারণকে বলা হয় বিজারণ, অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হয় জারণ। যেহেতু একই বিক্রিয়াতে জারণ এবং বিজারণ দেখা গেছে সেই জন্য এই বিক্রিয়াকে কি বলা হয়, জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে
যে রাসায়নিক বিক্রিয়ায় জারণ ও বিজারণ একই সঙ্গে সংঘটিত হয় তাকে জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া বলে। যেমন উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন চালনা করলে কপার অক্সাইড বিজারিত হয়ে ধাতব কপারে এবং হাইড্রোজেন জারিত হয়ে জলীয় বাষ্পে অর্থাৎ H2O এ পরিণত হয়। অর্থাৎ এই বিক্রিয়াতে কি হয়েছে, এই বিক্রিয়ার মধ্যে জারণ হয়েছে হাইড্রোজেন এবং জলের মধ্যে, বিজারণ হয়েছে, বিজারণে কি হয়েছে CuO থেকে Cu উৎপন্ন হয়েছে। তাহলে পরে আমরা কোয়েশ্চন দেখে নেব যে এই যে বিক্রিয়াটা আছে এখানে CuO প্লাস H2 ইকুয়াল টু Cu প্লাস H2O, এই বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা কি দেখলাম, আগে রেডক্স বিক্রিয়া থেকে আমরা কি পেলাম, এই বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা দেখে নিই কেন এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। দেখো এখানে আমরা দেখেছি এই যে বিক্রিয়াতে জারণও দেখা যাচ্ছে, বিজারণও দেখা যাচ্ছে। যেহেতু জারণ বিজারণ দেখা যাচ্ছে একই বিক্রিয়াতে, সেই জন্য CuO প্লাস H2 ইকুয়াল টু Cu প্লাস H2O, এই বিক্রিয়াটাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আনসারটা কি হবে, আনসারটা হবে যে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন চালনা করলে CuO বিজারিত হয়ে ধাতব কপারে এবং হাইড্রোজেন জারিত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়, সেই জন্য এই বিক্রিয়াতে জারণ বিজারণ একসঙ্গে ঘটে। তাহলে আমরা পেলাম জারণ বিজারণ একসঙ্গে ঘটে এই বিক্রিয়াতে। তাহলে পরে দুইটা কোয়েশ্চেন দিছিল যে এক্ষেত্রে কোনটি জারিত হয়েছে কোনটি বিজারিত হয়েছে। তাহলে দেখো এক্ষেত্রে কি হাইড্রোজেন কি হয়েছে, হাইড্রোজেন জারিত হয়ে জল উৎপন্ন করেছে, আর CuO কি হয়েছে, বিজারিত হয়েছে। অক্সিজেন অপসারণ কি বিজারণ বলে। এবার বলছে জারক এবং বিজারক দ্রব্য বলে। দেখো একটা জিনিস মনে রাখবা, এখানে জারক দ্রব্য হচ্ছে CuO, যে বিজারিত হয় সে হলো জারক দ্রব্য, আর যে জারিত হয় সে হলো বিজারক দ্রব্য। এখানে CuO কি হয়েছে, বিজারিত হয়েছে, সেই জন্য CuO হচ্ছে জারক দ্রব্য, আর এখানে H2 কি হয়েছে, জারিত হয়েছে, H2 হচ্ছে বিজারক দ্রব্য। তাহলে আমরা পরে দেখে নিচ্ছি আনসারটা কি হবে। আনসারটা হচ্ছে এই। এবার আনসারটাকে তোমরা একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। পরের কোশ্চেনে হচ্ছে জারণ বিজারণ যুগপদ ঘটনা ব্যাখ্যা করো। তাহলে আমরা কি পেলাম, আমরা উপরে যে সমীকরণটা দেখালাম, সমীকরণে দেখলাম জারণও ঘটে একই বিক্রিয়াতে, বিজারণও ঘটে। যেহেতু জারণ বিজারণ একসঙ্গে ঘটে, তাহলে সেটাকে কি বলে, একসঙ্গে মানে যুগপদ, সেজন্য আমরা বলতে পারি জারণ বিজারণ যুগপদ ঘটে। তাহলে আনসারটা কি হবে, আনসারটা হবে যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় একটি পদার্থের জারণের সঙ্গে অপর একটি পদার্থের বিজারণ হবেই। কারণ এই যে বিক্রিয়া দেখো, এটা যখন জারিত হয়েছে সাথে সাথে এটা কি হয়েছে, বিজারিত হয়েছে। বিজারিত হয়েছে, জারণ ও বিজারণ এককভাবে বা বিচ্ছিন্নভাবে কখনো হয় না। জারণ শুধু জারণ হবে বিজারণ হবে না এমন কখনো হয় না। তাই বলা যায় জারণ ও বিজারণ একসঙ্গে ঘটে বা জারণ বিজারণ যুগপদ ঘটে। অর্থাৎ আমরা আগে লিখেছিলাম যে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন চালনা করলে CuO বিজারিত হয়ে ধাতব কপারে এবং H2 জারিত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়, সেই জন্য এই বিক্রিয়াটি হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়াতে জারণ বিজারণ যুগপদ ঘটে। তাহলে আমরা দেখবো এবার যে জারক দ্রব্য এবং বিজারক দ্রব্য কি। আমরা জারক দ্রব্য বললাম কিন্তু আমরা জারক দ্রব্যের সংজ্ঞা শিখলাম না, বিজারক দ্রব্য বললাম অথচ বিজারক দ্রব্যের সংজ্ঞা শিখলাম না। তাহলে এবার আমরা দেখে নেব জারক দ্রব্য এবং বিজারক দ্রব্য কি। এই যে আমরা কি বলেছিলাম যে একটা বিক্রিয়াতে জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ অপর পদার্থকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়। আবার বলছি, যে পদার্থ অপর পদার্থকে বিজারিত করে নিজে জারিত হয়, অর্থাৎ যে জারিত হয় সে বিজারক পদার্থ। আবার যে পদার্থ অন্যকে জারিত করে নিজে বিজারিত হয় তাকে জারক। আমরা বলছি যে পদার্থ জারিত হয় সে হলো বিজারক পদার্থ, আর যে কি হয় বিজারিত হয় সে হলো জারক পদার্থ বা জারক পদার্থ বা জারক দ্রব্য বলতে পারো। যেমন এই যে বিক্রিয়াতে, এই বিক্রিয়াতে কি হয়েছে, CuO কি হয়েছে, বিজারিত হয়েছে, বিজারিত হয়ে Cu উৎপন্ন হয়েছে, সেই জন্য CuO হচ্ছে কি জারক দ্রব্য। CuO হচ্ছে কি জারক দ্রব্য বা জারক পদার্থ। ঠিক হাইড্রোজেন কি হয়েছে, হাইড্রোজেনের জারণ ঘটছে, সেই জন্য হাইড্রোজেন হচ্ছে বিজারক দ্রব্য বা বিজারক পদার্থ। তাহলে আমরা পরের কোশ্চেন দেখে নেব। পরের কোশ্চেনে কি বলেছে যে H2S জারক পদার্থ ব্যাখ্যা করো। এবার একটা প্রশ্ন হচ্ছে H2S জারক পদার্থ ব্যাখ্যা করো, বা জারণে অক্সিজেন বাধ্যতামূলক নয়। আবার কি বলেছি, জারণ মানে কি অক্সিজেন যুক্ত হওয়া, অথবা অক্সিজেনের মতো ঋণাত্মক ধর্মী বা ইলেকট্রোনেগেটিভ মৌল বা মূলক যুক্ত হওয়াকে জারণ বলে। তাহলে অক্সিজেন যুক্ত না হলে চলবো,
এবার আমরা দেখে নেব আনসারটা কি বলা যায়। দেখো এখানে আনসারে বলা যায় যে এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াতে কি দাঁড়ালো, এই বিক্রিয়াতে আমরা দেখলাম যে হাইড্রোজেন অপসারিত হয়েছে। হাইড্রোজেন অপসারণকে আর কি বলা হয়, হাইড্রোজেন অপসারণকে বলা হয় জারণ। তেলে হাইড্রোজেন অপসারিত হয়েছে। আর এই বিক্রিয়াতে এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে Cl2 কি করেছে, ও হাইড্রোজেন যুক্ত করেছে। তাহলে একটা যখন জারণ হবে এখানে এসে হাইড্রোজেনটা যুক্ত হবে, তো হাইড্রোজেন যুক্তকে কি বলা হয়, বিজারণ বলা হয়। তাহলে আমরা আনসারটা কি লিখবো, আনসারটা আমরা লিখতে পারি এখানে কি হয়েছে, ক্লোরিন জলের মধ্যে, দেখো এই যে ক্লোরিন কি করেছে, ক্লোরিন জলের মধ্যে দিয়ে চালনা করলে, দেখো ক্লোরিন জলের মধ্য দিয়ে যদি তুমি চালনা করো, H2 এর চালনা করলে H2 বিজারিত হয়ে HCl এ পরিণত হয়। আবার বলছি, ক্লোরিন জলের মধ্য দিয়ে H2 এর সাথে যদি তুমি চালনা করো তাহলে ক্লোরিন কি হয়েছে, বিজারিত হয়ে HCl এ পরিণত হয়েছে। আর H2S কি হয়েছে, জারিত হয়ে কি হয়েছে, S এ পরিণত হয়েছে। সেই জন্য এখানে H2S ক্লোরিনকে HCl এ বিজারিত করে এবং নিজে জারিত হয়ে সালফারে পরিণত হয়। কাজেই H2S হচ্ছে বিজারক দ্রব্য বা বিজারক পদার্থ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ভিডিওটাকে একটা লাইক দিয়ে শেয়ার করে দাও।